This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজখুনে তদন্তে আরো এক চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুনের প্ল্যান বি রেডি ছিল সোনামের। আপনাদের জানিয়ে রাখি, রাজা রঘুবংশী খুনের তদন্তে আরো এক চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুনের প্ল্যান বি রেডি ছিল সোনামের। সুপারি কিলাররা খুন না করতে পারলে নিজেই খুন করতেই সোনাম। সেলফি তোলার অজুহাতে খাদে ফেলার পরিকল্পনা করেছিল সোনাম। খুনের পর নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এই সোনামের। বিশাল কুড়ুল দিয়ে কোপানোর পর রাজের দেহ খাদে ফেলে সোনামি। এমনই জেরায় স্বীকার করেছেন ধৃতরা বলে খবর। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, কি কি তথ্য উঠে আসছে এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে অত্যন্ত চাঞ্চল্যকর সমস্ত কিছু। তার কারণ, যদি এই যাদেরকে আততায়ী ভাড়া করা হয়েছিল তারা যদি কাজটা না সারতে পারতো, এখানে সোনামের প্ল্যান বিও রেডি ছিল। দেখো, একেবারেই তদন্তকারীরা প্রথম থেকেই মনে করেছিল যেটা পূর্ব পরিকল্পনা, আর জিজ্ঞাসাবাদে কিন্তু সেই তথ্যই উঠে এলো। তার কারণ, সোনম প্ল্যান বি ভেবে রেখেছিল, যেখানে যদি একেবারে যারা আততায়ীরা যাদের ভাড়া করে নিয়ে আসে তারা যদি এই মিশন ফেল করে, তাহলে কিন্তু সেলফি তোলার একেবারে অজুহাতে খাদে ফেলে দেওয়া হবে। আর ফেলে দেওয়ার পরে সোনাম কোথায় যাবে? নেপালে চলে যাবে। অর্থাৎ কোথায় যাবে, কিভাবে কাজ করবে, সেটা যেমন তার কাছে পরিকল্পনা ছিল। আর যখন এই রাজকে খুন করা হলো, তারপর কিন্তু রাজাকে খুন করা হলো, তারপর কিন্তু তাকে খাদে ফেলে দেওয়া হলো। এই যে পুরো পরিকল্পনা, এই পরিকল্পনা করা ছিল। স্বাভাবিকভাবেই তদন্তকারীরা মনে করছেন যে এখনো পর্যন্ত সোনাম তদন্তে সেরকমভাবে সহযোগিতা করছেন না, সে মুখ খুলছেন না। কিন্তু যে তথ্যগুলো উঠে আসছে, সেই তথ্যগুলো কোথাও যেন তদন্তকারীদের সুবিধা হচ্ছে এবং একটু একটু করে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে সামান্য কথাবার্তা, সেগুলো তো তদন্তকারীরা একেবারেই বোঝা যাচ্ছে যে তার পূর্ব পরিকল্পনা ছিল যে একেবারে মেঘালয় হানিমুন করতে যাওয়া থেকে শুরু করে কিভাবে খুন করা, অর্থাৎ সার্বিক প্ল্যানটা যেন সোনামি তৈরি করেছিল, যে এখনও তদন্তকারীরা জানতে পেরেছে। এমনকি প্ল্যান বি পর্যন্ত ভেবে রেখেছিল। ধন্যবাদ সুশোভন। মাঝরাতে সোনামকে নিয়ে গুয়াহাটি থেকে শিলংয়ে পৌঁছেছে মেঘালয় পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার পর রাতভর থানায় রাখা হয়েছে সোনামকে। আর সোনাম সহ বাকি অভিযুক্তদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে এসআইটি। আর এই রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের তদন্তে একাধিক তথ্য প্রমাণ পুলিশের হাতে। এক অভিযুক্ত রক্তমাখা জামা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি ভাঙা মোবাইল ফোন। আর কি কি উদ্ধার হয়েছে আমরা ডিটেলসে জানবো। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, দেখো, মেঘালয় পুলিশের কাছে এই খুনের ঘটনার, এই নারকীয় খুনের ঘটনার একাধিক তথ্য প্রমাণ সামনে চলে এসছে এবং তারা ইতিমধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা উদ্ধার করেছে, যে আততায়ীর সঙ্গে থাকা তার রক্তমাখা জামা কাপড়, এটা এই ধরনের ঘটনার তদন্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তেমনটাই পুলিশ বলছে। তার কারণ, রক্তমাখা জামা কাপড় উদ্ধার হওয়ার পর সেগুলিকে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। তার পাশাপাশি ডিজিটাল এভিডেন্স উদ্ধার হয়েছে, অর্থাৎ মোবাইল ফোন একটি উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। তার পাশাপাশি একটি রেনকোট ব্যবহার করা হয়েছিল যখন আততায়ীরা গেছিল, তারা নিজেদের মুখ থেকে নিজেদের পরিচয় ঢেকে নেওয়ার চেষ্টা করেছিল, সেটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ব্যবহৃত যে অস্ত্র, যেটা অনলাইনে সোনাম কিনেছিল, সেটাও উদ্ধার করেছেন তদন্তকারীরা। তার কারণ, সোনামকে মেঘালয় নিয়ে যাওয়ার পর সেখানে তাকে জেরা করে কোথায় সে এই অস্ত্র ফেলেছে সেটি জানার চেষ্টা করে পুলিশ, এবং তার বয়ান অনুযায়ী সেখান থেকে ঘটনাস্থল নির্দিষ্ট যেখানে ফেলে দিয়েছিল এই কুড়ুল, সেটা তারা উদ্ধার করেছে। এবং তার পাশাপাশি সুপারি কিলাররা যে ধরনের গ্যাজেট ব্যবহার করেছিল সেগুলি উদ্ধার হয়েছিল। সেগুলি থেকে ইতিমধ্যেই ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করার চেষ্টা করছেন তদন্তকারীরা। যদিও তাদের বক্তব্য যে ফিঙ্গারপ্রিন্ট যাতে নষ্ট হয়ে যায় সেই চেষ্টা করা হয়েছে, তারপরেও সেগুলিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ক্রাইম সিন থেকে এই যে জামা কাপড় এবং মোবাইল এবং ডিজিটাল এভিডেন্স যেগুলি তারা পেয়েছেন, সেগুলিকে ইতিমধ্যেই ফরেনসিক সায়েন্স, সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব সেখানে পাঠানো হচ্ছে, যাতে সেখান থেকে আরো তথ্য প্রমাণ হাতে আসে। ধন্যবাদ। রাজার রানী যখন খুন, গল্পটা তো তেমনই।
রাজা রাজের মাঝেই সোনাম আর তারপর এই খুন এবং হানিমুন ও হত্যাকাণ্ড। মেঘালয়ের পাহাড়ের কোলে ভয়ঙ্কর এই কাণ্ড। তদন্তে আর কি ব্রেক থ্রু দেখে নেব এই প্রতিবেদন। হানিমুনে হত্যাকাণ্ড, প্রেমিকের বুদ্ধিতে স্বামীকে খুন নববধূর। মেঘালয়ের শেষ মধ্যপ্রদেশের ছেলে। ইন্দোরের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে প্রতি মুহূর্তে মোচড়। সূত্রের দাবি, বিয়ের 5 দিন পরই রাজাকে খুনের ছক সোনামের। স্বামীকে খুনের জন্য 20 লক্ষ টাকার টোপ। সুপারি হিসেবে দেওয়া হয় 50,000 টাকা। রাজার মানিব্যাগ থেকে খুনিদের 15,000 पेमेंट। ये साफ हो गया कि सोनम ने अपने पति राजा रघुवंशी को मरवाने के लिए 50,000 रुपए की सुपारी किलर्स को दी थी और इसमें उसका साथ दिया था उसके प्रेमी राज कुशवाहा ने। বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে শেষ হয়ে গেলেন ইন্দোরের যুবক। মেঘালয়ের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে তদন্তে উঠে এসেছে একটার পর একটা মোড় ঘোরানো তথ্য। পুলিশ সূত্রে খবর, প্রেমিক রাজ ও তার বন্ধুদের সঙ্গে স্বামীকে খুনের পরিকল্পনা করেন নববধূ। মারার জন্য গুয়াহাটি থেকে অনলাইনে অর্ডার করা হয় কুরুল। খুনিদের লোকেশন পাঠিয়েছিলেন সোনাম। ফটোশুটের নাম করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় রাজাকে। রাজাকে খুনের পরই রাজকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সোনাম। পুলিশ সূত্রে জানা যায়, জেরায় এসব স্বীকার করে নিয়েছে ধৃতরা। সূত্রের দাবি, রাজাকে বিয়ে করা নিয়ে আপত্তি ছিল সোনামের। বাবার জোড়াজুড়িতে রাজি হন। সোনামের মনে হয়েছিল বিধবা হয়ে গেলে রাজকে বিয়ে করতে আর বাধা দেবেন না বাবা। এই ফর্মুলায় এগিয়েছিল রাজ সোনামের প্ল্যান। রাজাকে খুন করে রাজের সঙ্গে সংসার পাতার ভাবনা ছিল। तो ये प्लानिंग उसने इसलिए की होगी कि उसको मंगल था, राजा को भी मंगल था, उसको शायद उच्च मंगल था, तो उसमें ना होता है ऐसा कि एक बार पति मर जाता है गया, मगर है ना उसने मरा नहीं, मारा गया पति को। কিন্তু কিভাবে এগুলো প্লট? পুলিশ সূত্রে আরও জানা গেছে, জীবন থেকে পথের কাঁটা হিসেবে রাজাকে সরাতে চেয়েছিলেন সোনাম। নিজের থেকে 5 বছরের ছোট প্রেমিক রাজকে সোনাম বলেছিলেন, দিন দিন রাজ ঘনিষ্ঠ হয়ে পড়ছে, তিনি তা চান না, রাজার থেকে মুক্তি পেতে চান। তখন প্রেমিকাকে রাজ বুদ্ধি দেন, রাজাকে শিলং নিয়ে যেতে হবে, কারণ খুনের জন্য শিলং নিরাপদ জায়গা। ये बात सही है, राजा ने बोला था कि अभी अपन नहीं जाएंगे, अच्छा बाद में चलेंगे, और सोनम ने बिगर बताए टिकट करवा ली। राजा से भी नहीं पूछा, ना हम लोगों से पूछा। शिलोंग नहीं, राजा कहीं भी नहीं जाना चाहता था। राजा की इच्छा थी कि मैं अभी नहीं जाना चाहता हूँ। राजा उसके कहने में आके गया। 42 সিসিটিভি ফুটেজকে সামনে রেখে এগোচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে আরও জানা গেছে, সোনামের সামনে 22শে মে খুন করা হয় রাজাকে। তার আগে শিলং পৌঁছে যায় সোনামের প্রেমিক ও সুপারি কিলাররা, আর খুনের পর প্রত্যেকের সঙ্গে দেখা করে। মধ্যপ্রদেশের রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে মেঘালয় পাহাড়ের বাঁকে বাঁকে লুকিয়ে নানা রহস্য।